করার পরে আমার উস্তাদ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব বলেন, যদি হজ করে আসার পরে বিমানবন্দর থেকে নেমে আপনি গোলাপ শাহ মাজারে এসে বলেন, ড্রাইভার থামো থামো, 5টা টাকা দিয়ে দিই, 5 টাকা দিয়ে দিল, হজ ওখানে রেখে আসলো। আমি এই কথা বিশ্বাসী না। উস্তাদজিকে বলছি, উস্তাদজি আপনি হজকে বিমানে করে বাংলাদেশে নিয়ে গেলেন কিভাবে? এ তো মক্কা থেকে মদিনায় যাওয়ার সাথে সাথে হজ শেষ করে আসছে। রাসূলের কবরের পাশে গিয়ে আল্লাহর কাছে দোয়া করছেন, না করে আল্লাহর নবীকে বলছে লক্ষ্য করে, আল্লাহ রাসূল আমার ছেলে বড় শিক্ষিত, চাকরি হচ্ছেন, তুমি চাকরির ব্যবস্থা করে দাও। আমার সন্তান হয়নি দীর্ঘদিন, আল্লাহ তুমি আমার আল্লাহ রাসূল তুমি আমার একটা সন্তানের ব্যবস্থা করে দাও। কারো শোনা নয়, আমার নিজের শোনা। একটা করে দরুদ পড়ছে ফজরের পূর্বে রওজাতে বসে, আর রওজাকে মনে করে রাসূলের কবর। নাউজুবিল্লাহ, রওজা রাসূলের কবর নয়। ওই যে গান তৈরি করেছে, আমার সালাম পৌঁছে দিও নবীর রওজায়, ও তো মনে করে এটা কবর। রওজাটা কবর না, কবর আর মেম্বারের মাঝখানে জায়গাটার নাম হলো রওজা। রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। এখানে ইবাদত করলে কি হবে হাদিসে নাই, তবে মুহাদ্দিসগণ আলেমগণ বলছেন এই কথা বলার অর্থ হলো এটা হলো মুতাশাবিহের কথা। এখানে ইবাদত করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়, এটাই। এখানে বসে বসে যদি আল্লাহর নবীর কাছে যদি চান, আপনি ওই চাওয়ার মানসিকতা থাকে, চাইবেন নাই বা কেন? ফাজাইলে আমুল বই লেখে গোটা পৃথিবীর মানুষকে ধোঁকা দেওয়া হয়েছে যে আল্লাহর নবী কবর থেকে হাত বের করে দিতে পারেন। ফাজাইল হজ বর্তমান প্রিন্ট দেওবন্দের 166 পৃষ্ঠা খুলুন, 2য় খণ্ডের। আবার আগের প্রিন্ট 128 পৃষ্ঠা খুলুন, সেখানে উল্লেখ করা আছে আহমদ রিফাই নামক একজন ব্যক্তি সেখানে গেছে, যাওয়ার পরে আল্লাহ রাসূলের উপরে দরুদ পাঠের মাধ্যমে বলছেন, দূর থেকে দরুদ পাঠিয়েছি, কে মানে কবিতা পড়ে বলছে, আজকে কাছে এসেছি, আপনার হাততে চুমু দিতে চাই। আল্লাহর নবী তার হাত বের করে দিলেন, চুম্বন করলেন আহমদ রিফাই। সেই সময় 90,000 মানুষ ছিল। 555 হিজরির ঘটনা। তার মধ্যে একজন ব্যক্তি ছিলেন মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী আব্দুল কাদের জিলানী। এই ঘটনাকে সত্য প্রমাণ করার জন্য ওখানে আব্দুল কাদের জিলানী সাহেবের নামটা ঢোকানো হয়েছে। এটা কত বড় ডাহা গাঁজাখড়ি কথা হতে পারে, চিন্তা করুন। এটা কোনো মানুষ বলতে পারে এটা? এই আকীদা শিক্ষা দেওয়ার কারণে। আর পুরো বইটিতে ফাজাইলে হজ না, শুধু ফাজাইলে নামাজ, ফাজাইলে সাদাকাত, ফাজাইলে যাকাত, ফাজাইলে জিকির, সবগুলো যে আছে সবগুলোতে শুধু স্বপ্নের কাহিনীতে ভর্তি একেবারে। আর ওইগুলোই পড়ছে মানুষ। আপনাকে বলে শেষ করা যাবে না যে এত মিথ্যা কাহিনী তার মধ্যে আছে। আল্লাহ নবীকে গিয়ে সালাম দিলাম, আল্লাহ রাসূল সালামের উত্তর দিলেন, এই কাহিনী লেখা আছে, বহু জায়গায় লেখা আছে ওর মধ্যে। তাহলে তো আপনি আশা করবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে জীবিত আছেন, এটা তো আপনি মনে করবেন। বইয়ের মধ্যে লেখা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। একজন মুমিনও মারা যায়, একজন শহীদও মারা যায়। মুমিন ব্যক্তির রূহ জান্নাতে থাকে, শহীদ ব্যক্তির রূহ জান্নাতে থাকে। অনুরূপ ভাবে নবী রাসূলগণ জীবিত থাকেন। এর অর্থ এটা নয় দুনিয়ার নবী আর মারা যাওয়ার পরে এই নবী মানে মর্যাদা একরকম, তা নয়। ওই হিসাব করলে চলবে না। কেন একজন মুমিন ব্যক্তি জীবিত থাকে না? তার রূহ রিজিক পায় না শহীদ হয়ে গেলে? শুধু পায়। 170 নম্বর হাদিস তখন ইবনে মাজাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাবেরকে, জাবের আমি কি তোমাকে সুসংবাদ দেব? জাবের বলছেন আমাকে কি সুসংবাদ দিবেন? তো বলে শোনো, তোমার বাপ আব্দুল্লাহর কথা বলি, লাকি আল্লাহু আবাকা, আল্লাহ তোমার বাপের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ওয়াকাল্লামা বিগাইরি কিফাহিন, আর কথা বলেছেন কোনো পর্দা ছাড়াই, সরাসরি কথা বলেছেন। তো কিয়ামত তো হয়নি, তো সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন কথা বললেন জাবেরের বাপের সঙ্গে। হাদিস তো সহি, আপনি যাবেন কোথায়? তখন জাবের এবার বলছেন কথা বলে, তাহলে আল্লাহ আব্বা আল্লাহকে কি বললেন? তখন বললেন তোমার আব্বা আল্লাহকে বললেন যে আল্লাহ আমাকে জীবিত করুন, আবার দুনিয়ায় পাঠান, আবার শহীদ হব, আবার ফিরে দিবেন, আবার শহীদ হব, আবার আপনি পাঠাবেন, আমি এটা চাই। তাহলে বোঝা যাচ্ছে শহীদ ব্যক্তি জীবিত থাকে, নবী রাসূলগণ জীবিত থাকেন। তার অর্থ কি এটা যে আমার কথা তিনি শুনতে পান? যে না, যদি তাই হতো তাহলে সাহাবা কেরাম কখনো
মদিনায় রাসূলের কবর থাকতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা জীবিত চাচা আব্বাসের কাছে এসে কখনো দোয়া চাইতেন না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি ছিলেন, সাহাবীদের কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ বুখারী খুলুন 1010 নম্বর হাদিস। দুঃখজনক ব্যাপার হলো এই যে আমরা এই ভ্রান্ত আকীদা নিয়ে হজে যাচ্ছি। আমি বলছিলাম ওস্তাদ, যে হজ তো থেকে গেল মদিনাতেই, আপনি বিমানে করে বাংলাদেশে নিয়ে আসলেন কিভাবে? তখন বলছে যে এটা তো আগে ভাবিনি।